দেখো তোমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে যেটা হলো ইলুমিনেশন। প্রথম শুরুর ক্লাস, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। পড়লে, আমার কথাটা শুনলে সেটাও পরীক্ষায় লিখে দিয়ে এলে সেখানেও ভালো নাম্বার পেয়ে যাবে, কিন্তু কথাগুলো ভালো করে ক্লিয়ারলিভাবে শুনবে। ইলুমিনেশন কি? ইলুমিনেশন মানে হলো কী বলো তো, আলোর একটা অবস্থা বলতে পারো। তাহলে এটাকে কেন ইঞ্জিনিয়ারিংয়ে যোগ করেছে আগে সেটা বোঝো, কী জন্য যোগ করেছে না। এটা কি করে না, এটা একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভাগ। সেটা কি করে না, প্ল্যান করে। কি প্ল্যান করবে? লাইটের যে সিস্টেম আছে এই সিস্টেমের ওপর প্ল্যান করবে। কি প্ল্যান? কোনো বিল্ডিং বানানো হচ্ছে সেইখানে করবে, আউটডোরে করবে, ঠিক আছে, ইনডোরে করবে, পার্কিং লাইটে করবে। সেই সব জায়গায় এখানে যাতে ব্যবহার করতে পারে তার জন্য এখানে ইলুমিনেশন আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইলুমিনেশন পড়তে পারি। তার মানে এটা কী হলো না, এটা এক প্রকার অ্যামাউন্ট অফ লাইট, এটা বলা যেতেই পারে। তাহলে তোমরা যদি বাংলায় বলো কি বলবে না, বাংলায় বলবে এটা যে পুরনো আলো স্থাপনের অধ্যয়ন বা সংশোধনের সাথে কাজ করে, এটাকেই বলবো ইলুমিনেশন। বোঝা গেল? তাহলে এই যে ইলুমিনেশন, ইলুমিনেশনের ব্যবহারটা কোথায় না, এর ব্যবহার সমস্ত জায়গায় আছে। আলোর ফিচার্সে ব্যবহার আছে, কৃত্রিম আলোতে ব্যবহার করতে পারবো, নর্মাল আলোতেও আমরা ইলুমিনেশন ব্যবহার করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরপর ধরো এই যে এইটা ইলুমিনেশন কথার বাংলা অর্থ হলো আলোক সজ্জা, ঠিক আছে। এরপর এই যে আলোক সজ্জা আছে, এই আলোক সজ্জাটা কী হয় না, সক্ষম করে চোখের স্ট্রেন, ঠিক আছে, চোখের যে ক্লান্তি এই সব জায়গা থেকে দূর করে ইলুমিনেশন, ঠিক আছে। এরপর এই যে ইলুমিনেশন আছে, ইলুমিনেশনের এক প্রিন্সিপাল কী, আগে নর্মাল নর্মাল কিছু কিছু জিনিস বুঝো। আচ্ছা দাঁড়াও, ইলুমিনেশনের ইউনিট কী? ইউনিট হলো LUX, লাক্স। বোঝা গেল? এরপর ইলুমিনেশনের এক্সাম্পল কী না, ইলুমিনেশনের সব জায়গায় এক্সাম্পল আছে। তোমরা ধরো কোনো একটা সারফেসের ওপর লাইট লাগালে, সারফেসের ওপরে লাইটটাকেই বলবো ইলুমিনেশন। বা ধরো চাঁদ, সারফেসের ওপরে ধরো আমাদের ভূমির উপর যে চাঁদ আছে, চাঁদটাকেও বলবো ইলুমিনেশন, ঠিক আছে। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল যখন বলবে, প্রিন্সিপালটা লেখো। প্রিন্সিপালটা হচ্ছে কি বলবে না, সিলেক্টিং এফিসিয়েন্ট লাইট সোর্স টু minimize cost and energy using while matching lamp type of টাস্ক। তাহলে কি, সিলেক্টিং, কি বলা আছে, সরি এখানে হবে, সিলেক্টিং এফিসিয়েন্ট লাইট সোর্স টু মিনিমাইজ কস্ট অ্যান্ড এনার্জি ইউজিং হোয়াইল ম্যাচিং ল্যাম্প টাইপ অফ দ্য টাস্ক। মানে তোমার যেরকম টাইপ দরকার সেরকম টাইপে তুমি এটা ব্যবহার করতে পারো, এই জন্য এটাকে বলবো কি না ইলুমিনেশনের, এটা হচ্ছে প্রিন্সিপাল। বোঝা গেল? এবারে আলোকসজ্জা, আলোকসজ্জার উপকারিতা কী, মানে এটা কেন আমরা ব্যবহার করি বা গুরুত্ব কী না, চোখের চাপ, ধরো তুমি কম লাইটে পড়ছো, তোমার চোখের প্রবলেম হচ্ছে, তার জন্য আমরা ব্যবহার করি। তাহলে বোঝা গেল? ওরা আলোক যে এই যে ধরো ইলুমিনেশন, ইলুমিনেশনের গুরুত্বটা কী, মানে হোয়াই উই আর ইউজ ইলুমিনেশন বা হোয়াই উই আর রিড ইন ইলুমিনেশন, কী জন্য না, যেটা হচ্ছে সেটা কি না, অন্ধকার যদি থাকে সেখানে আলোর জন্য ইলুমিনেশন ব্যবহার করব, বেশি আলো সেখানে কমাবার জন্য। ধরো রাত্রেবেলায় তোমার সামনে যদি একটা বড় সড়ো একটা LED লাইট যদি অন করে দেওয়া হয়, তোমার কেমন লাগবে পড়াশোনা করতে, সেরকম। বোঝা গেল? বেশ, এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা আবার পিডিএফে যাব। পিডিএফে কী লেখা আছে দেখব, এটা হচ্ছে পিপিটিটা। সিলেবাস তোমার এখানে দেওয়া আছে, সিলেবাস ইন্ট্রোডাকশন অফ লাইট, ঠিক আছে। আমরা লাইটের সম্পর্কে দু একটা জিনিস পড়লাম, পরপর দেখব কি আছে না আছে। আর তোমার নর্মাল তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা তোমরা নর্মাল চোখে দেখবে, চোখে দেখলে এটা বুঝতে পারবে।
এরপর যেটা আছে সেটা হচ্ছে হিউম্যান আই বা লাইট সেন্সার। এইখানে দেখো কিছু কিছু জিনিসপত্র তোমার আলাদা করে দেওয়া আছে, যেমন ব্লাইন্ড স্পট এটা পড়তে হবে, ঠিক আছে, আইরিস কী পড়তে হবে, রেটিনা কী পড়তে হবে, এই জিনিসগুলো তোমরা ছোটোবেলায় সবাই পড়েছিলে, বা লেন্স কী পড়তে হবে এগুলো ছোটোবেলায় পড়েছিলে, এগুলো জাস্ট একবার দেখে নিলে নিজেদেরই মনে পড়ে যাবে, ঠিক আছে। এরপর যেটা আসছে সেটা আসছে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং, এই ইলুমিনেশন কী কীর ওপরে ডিল করে, মানে কিসের ওপরে এরা এখানে কাজ করতে পারবো ইলুমিনেশনে আমরা। সায়েন্স আর ইকোনমিক্সের ওপর পারবো, ফিজিওলজি অফ আই পারবো, ফিজিওলজি এফেক্ট পারবো, আর সিন প্রসেস বা পার্টিকুলার সিন প্রসেসও পারবো। বোঝা গেল। এরপর যেটা আছে পুয়ার লাইট, কেন পুয়ার লাইটে ধরো একদম কম লাইট, সেই পুয়ার লাইটে কেন আমরা এখানে ইলুমিনেশন ব্যবহার করব, কী জন্য না আই স্ট্রেন, মানে চোখের তোমার প্রবলেম হতে পারে, হেডেক প্রবলেম হতে পারে, অ্যাক্সিডেন্টের জন্য ব্যবহার করি। ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, সেখানে গাড়িতে এমন এসে চোখে তোমার লাইট দিয়েছে, তুমি হেঁটে যাচ্ছ, সেখান থেকেও তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তার জন্য এখানে পারফেক্টভাবে পর্যাপ্ত পরিমাণ আমার গাড়ির লাইট যেমন, বা আমার হাতে যে লাইটটা আছে সেই লাইটটা যেমন পুরো পারফেক্ট হয়, তার জন্য একটা ব্যবস্থা আমরা করব। বোঝা গেল। এরপর কি গ্লার, গ্লার মানে কি উজ্জ্বলতা, উজ্জ্বলতা যেন সবসময় ঠিকঠাক থাকে, এটা বুঝতে হবে। বোঝা গেল। এরপর যেটা আসছে ফর গুড লাইটিং সিস্টেম, একটা গুড লাইট কী করে বুঝবো যে এটা গুড লাইট, একটা সুটেবল কালার থাকবে, মানে ধরো হোয়াইট বাড়িতে তুমি ধরো হলুদ ইয়েলো কালার লাগিয়েছো, কী দেখতে পাবে, চোখে কম দেখতে পাবে। ওই জন্য একটা সারফেসে যে কালারটা আছে সেই কালারের অনুযায়ী তোমাকে লাইটটা সেরকমভাবেই দিতে হবে যাতে সেই লাইটটা পারফেক্ট হয়। বোঝা গেল। এরপর কী আসছে গুড মেনটেনেন্স, মেনটেনেন্স খরচা কম। ধরো তোমার একটা এলইডি বাড়িতে একটা লাইট আছে, তুমি লাইটটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল। যদি এটা তোমার সূর্য, তো সূর্যকে তো তুমি তো চেঞ্জ করতে যেতে পারতে না। বোঝা গেল। আর কি শ্যাডো থেকে বাঁচা যায়, মানে ধরো তুমি পড়ছো, পড়তে পড়তে মাথাটা নিচু করে পড়ছো, তোমার ছায়াটা যদি বইয়ের উপর পড়ে তোমার বিরক্ত লাগবে, তার মানে তুমি উল্টো দিকে ঘুরে গেলে, লাইটের দিকে ঘুরে গেলে ছায়া পড়লো না, অ্যাভয়েড করতে পারবে ছায়াটা। আর কি না ধরো ভীষণ উজ্জ্বল, সেখানে তুমি একটু লাইটটা কমিয়ে দিতে পারলে, ঠিক আছে, মানে ধরো তোমার সেখানে ধরো 20 ওয়াটের লাইট আছে, সেটা তুমি 10-12 ওয়াটের লাইট একটা লাগিয়ে দিলে। বোঝা গেল। এই যে দেখো এখানে বলা আছে গুড ইলুমিনেশন আমরা তখনই তাকে বলবো যেখানে ইনক্রিজ প্রোডাকশন এফেক্টিভ অফ ওয়ার্ক রিডিউস অ্যাক্সিডেন্টস। এই জায়গাটা খুব ভালো ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট যেটা আসছি সেটা দেখো এখানে, সেটা কি ফান্ডামেন্টাল বা টার্মস। এই ফান্ডামেন্টাল বা টার্মস, এখানে তোমরা একটা জিনিস দেখো, এটা আলো, এই আলোটা এখান থেকে এখানে এসে রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হওয়ার পর এইটাকে বলছি লুমিনাক্স বা লাক্স তোমাদেরকে আগেই আমি বলেছি। দেখো আগের চ্যাপ্টারে তোমাদেরকে, মানে একটু আগেই তোমাদেরকে বললাম লুমিনাক্সের একক হচ্ছে লাক্স। লুমিনাস ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা, এখানে এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। আর এইখানে যেটা পড়ছে এটা হচ্ছে লুমিনান্স এটাকে বলে, এটার ইউনিট হচ্ছে এলিউএক্স বা লাক্স। লুমিনাস ফ্লাক্সের ইউনিট হচ্ছে লুমেন্স, আর লুমিনান্স ক্যান্ডেলা পার স্কোয়ার। লুমিনেন্সের কথা ইউনিট হচ্ছে যে ক্যান্ডেলা, মানে যেটা আমরা চোখ দিয়ে আমরা অবজার্ভ করবো। ধরো এখান থেকে লাইটটা এসে পড়লো, এক সেকেন্ড, ধরো আমাদের লাইটটা একদম ডিরেক্ট এখান থেকে এসে এখানে পড়লো, আমরা এখান থেকে যে দেখছি এটাকে বলবো লুমিনেন্স, এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার, মানে পার স্কোয়ার মিটারে এটা ইউনিট হিসাবে আমরা ইউজ করে থাকি। বোঝা গেল। নেক্সট আসছে যেটা, সেটা কি আসছে না লাইট। দেখো লাইট বেসিক্যালি তোমরা সবাই জানো, এই ধরো এখানে ধরো রেড লাইট, এর একটু গতিবেগটা বেশি, এটা একটু বেশি দূর থেকে বোঝা যায়। গ্রিন লাইট একটু বেশি দূর থেকে বোঝা যায়। এটা কি করে না, এটা হট করে একটু, মানে একটু বেশি লাইটটা একটু হট লাইট, একটু গরম হয়ে যায় বেশি। বোঝা গেল। বেশ। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কী আসছে না লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি তোমাদেরকে এইমাত্র বললাম, লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট ক্যান্ডেলা, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে ইন্টেন্সিটি অফ এমিশন অফ লুমিনাস ফ্লাক্স স্পেসিফিক ডিরেকশন। আচ্ছা লুমিনাস ইন্টেন্সিটি কী বলো তো? লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি বাংলা কথা হলো আলোকিত তীব্রতা, ঠিক আছে, এটা হচ্ছে বাংলা কথা। মানে তাহলে লুমিনাস ইন্টেন্সিটি এর কথাটার মানে কি? এই কথাটা তোমার থেকে তোমরা তো পড়েছো, বারবার পড়ছো লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। হোয়াট ইজ লুমিনাস ইন্টেন্সিটি? লুমিনাস ইন্টেন্সিটিটা কি? আলোর যে তীব্রতাটা থাকবে সেটাকেই বলবো বেসিক্যালি আমরা লুমিনাস ইন্টেন্সিটি। মানে তোমরা এটা বলতে পারো দ্য কোয়ান্টিটি অফ ভিজিবল লাইট দ্যাট ইজ এমিটেড ইন ইউনিট টাইম পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। বোঝা গেল। দ্বিতীয়বার রিপিট করছি, দ্য কোয়ান্টিটি অফ ভিজিবল লাইট দ্যাট ইজ এমিটেড
ইন ইউনিট টাইম পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। বোঝা গেল? এরপর এর ইউনিট এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, যেটাকে আমরা সিম্বল দিই সি, যেটার আমাদের সিম্বল হচ্ছে, খেয়াল রাখবে, সি ডি, এটা হচ্ছে আমাদের সিম্বল। বোঝা গেল? এরপর লুমিনাস ইন্টেন্সিটি যদি তোমরা বলো যে স্যার লুমিনাস ইন্টেন্সিটির গ্রাফ কেমন হবে, লুমিনাস ইন্টেন্সিটির গ্রাফ হবে এরকম, যে দুটো জায়গায় যে একদম মিশে যাবে, এই দুটো কিন্তু একবারে মিশে মিশে আসবে, এখান থেকে এইখানে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আবার কিন্তু এইখানে যে আবার দুটো জায়গায় যে মিশে যাবে। বোঝা গেল? বেশ বেশ এরপর কি আসছে? লুমিনেশন। এটা দেখো, এটা কি বলছে? ইলুমিনেশন। ইলুমিনেশন কি বলো? হ্যাঁ, হোয়াট ইজ ইলুমিনেশন? যদি তোমাকে কেউ বলে হোয়াট ইজ ইলুমিনেশন, তুমি কি বলবে? ইলুমিনেশন মানে হচ্ছে, ইলুমিনেশন কি না, ইলুমিনেশন যদি বলতে যাই তাহলে তখন কি বলবো? বলবো যেটা সেটা হচ্ছে লুমিনাস যে ফ্লাক্স হয়, এই ফ্লাক্সটা ডিভাইডেড বাই এরিয়া। বোঝা গেল? মানে তোমরা যদি জিজ্ঞাসা করো স্যার আপনি বললেন এটার মানে কি, মানে হচ্ছে এটার মানে হলো এটাই, এই যে দেখো, দা ইলুমিনেন্স ইজ 1 lux if a illuminous flux of 1 main falls uni if lux of 1 lumen falls uniformly on an area of 1 মিটার স্কোয়ার, তবেই তো এটা হবে যে এলইউ এক্স সমান, আমরা এটা লিখতে পারি লুমিনাস ফ্লাক্স ডিভাইডেড বাই এরিয়া, এটার ইউনিট হচ্ছে আইএম আর এটার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। বোঝা গেল? যদি এবার তোমরা বলো যে না স্যার এটা মানে কিভাবে বুঝবো আমরা যে হ্যাঁ এটা হচ্ছে, দেখো ধরো যদি এটা একটা লাইট হয়, ঠিক আছে, এই লাইটটার ধরো এটা আমি ধরে নিলাম এটা একটা জ্যোতি লাইটটার, এইখানে এসে লাইটটা পড়ছে এতটা জায়গা জুড়ে, তাহলে এটাকে বলবো এলইউ এক্স, এই যে যেটা পড়ছে এটাকে বলবো ক্যান্ডেল, আর এই যে এটাকে বলবো ডিস্টেন্স। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। বেশ, এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমরা ইলুমিনেশন হয়ে গেল কমপ্লিট। এরপর যেটা আসছে সেটা হচ্ছে লাইটিং স্কিম। দেখো লাইটিং বিভিন্ন ধরনের লাইটিং হয়, একটা ডিরেক্ট লাইটিং, তারপর আছে দেখো প্রথমে ধরো ডিরেক্ট লাইটিং, তারপর ধরো সেমি ডিরেক্ট লাইটিং। দেখো প্রতিটা লাইটিং আমি তোমাদেরকে বলে বলে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখো, তারপর একটা একটা করে পড়াবো। প্রথমে কি ডিরেক্ট লাইটিং, নেক্সট সেমি ডিরেক্ট লাইটিং, ইনডিরেক্ট লাইটিং, তারপর কি আসছে, তারপর সেমি ইনডিরেক্ট লাইটিং, জেনারেল লাইটিং, লাইটিং স্কিম। এইখানে দেখো তোমাদেরকে একদম এই পেজটাই কেন নিয়ে এলাম, ডিরেক্ট লাইটিং মানে হচ্ছে একদম ডিরেক্ট পড়বে, ইনডিরেক্ট লাইটিং মানে হচ্ছে ইনডিরেক্ট পড়বে। দেখো তোমার এখানে একদম ক্লিয়ারভাবে আমি সেটাই লিখে দিয়েছি তোমাদেরকে। এখানে দেখো বলা আছে অ্যাবাউট 90 to 100% অফ টোটাল ফ্ল্যাক্স মেড টু ফল ডিরেক্টলি। এই কথাটার মনে রাখবে যে
এক সেকেন্ড, এটা খাতায় লিখে রাখবে। 90% টু 100% যদি লাইট যদি একদম ডিরেক্টলি পড়ে কোনো প্লেনের ওপরে, তখন সেটাকে আমরা বলবো ডিরেক্ট লাইটিং। বোঝা গেল? এই ডিরেক্ট লাইটিং পড়ার তোমার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই ডিরেক্ট লাইটিংটা পড়লে কি হয়, ইন্টারনাল লাইটিং খুব ভালো থাকে। মেনলি এটা ইন্ডাস্ট্রি আর জেনারেল আউটডোরে ব্যবহার করা হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? কজ অফ হার্ড শ্যাডো হয়, আর কি হয়, উজ্জ্বলতা কম, উজ্জ্বলতা একটু বেশি হয়। কিন্তু কথা যেটা সেটা হচ্ছে শ্যাডো পড়ে, তার জন্য উজ্জ্বলতা হয়েও লাভ নেই, তার জন্য ইন্ডাস্ট্রিতে এরকম লাইট আমরা ব্যবহার করে থাকি। বেশ, সেমি ডিরেক্ট লাইটিংটা কি? সেমি ডিরেক্ট লাইটিংটা হচ্ছে 60-90% পড়বে, এটাও পড়বে, বাট 60-90% পড়বে। এটাতে কি হয় না, ব্রাইটনেসটা একটু স্মুথ ব্রাইটনেস হয়, যার জন্য সেমি ডিরেক্ট লাইটিং আমরা কোথায় ব্যবহার করি বলো তো? ওয়ালে ব্যবহার করি। বোঝা গেল? মানে ধরো বড় বড় কোথাও শপিং মলে গেছো, সেখানে দেখবে ওয়ালে ব্যবহার করা আছে। ইনডিরেক্ট লাইটিং কোথায় ব্যবহার করি বলো? ইনডিরেক্ট লাইটিং যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কোনো দিন যদি থিয়েটারে যাও, হোটেল, সিনেমা হল, এইসব জায়গায় আমরা ইনডিরেক্ট লাইটিং ব্যবহার করে থাকি। বোঝা গেল? সেমি ডিরেক্ট লাইটিং কি? সেমি ডিরেক্ট লাইটিং যেটা সেটা হচ্ছে সিলিং থেকে আসছে সেমি ডিরেক্ট লাইটিংটা, আর এটা কী হয়, ফ্রি লাইটিং স্কিম এটাতে থাকে। জেনারেল লাইটিং কি? জেনারেল লাইটিং হচ্ছে ওয়ালের লাইটিং, বা যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেটাকে বলবো জেনারেল লাইটিং। জেনারেল লাইটিং তোমাদেরকে বললাম, জেনারেল লাইটিংটা কী লাইটিং না, টাওয়ার লাইট, এই সময় বাড়িতে আমরা জেনারেল লাইটিং ইউজ করে থাকি। এরপর যেটা আসছে সেটা কি আসছে, ডিজাইন অফ ইনডোর লাইটিং। ইনডোর লাইটিংয়ের ডিজাইন কেমন হবে না, দেখো সুটেবেল যদি বাড়ির যদি কালার যদি ঠিকঠাক থাকে, তাহলে কী হবে, ইনডোর লাইটিংটা তুমি সেরকম দেবে। মানে তুমি এরকম তো করবে না যে বাড়ি তোমার সাদা কালারের, আগে প্রথমেই বলেছি বাড়ি সাদা কালারের কিন্তু তুমি লাইট দিয়েছো ইয়েলো কালারের, বাড়িটা একদম ভীষণ বাজে দেখাবে। এটা তুমি কোনো দিনই করবে না। সেটাকেই বলছে এখানে ইনডোর লাইটিং। এখানে দেখো ফ্যাক্টর অফ এফেক্টিং লাইটিং মানে কি, এমন তোমাকে দেখতে হবে যেমন শ্যাডো না পড়ে, উজ্জ্বল যেমন হয়, রিফ্লেক্ট যেমন ঠিকঠাক থাকে, কালারও যেমন কালার কোড দেখেও তোমাকে বুঝতে হবে। আর এটা কী রয়েছে, স্ট্রবেরি এফেক্ট, এটাকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটু পরে, নেক্সট ক্লাসে এটা তোমাদেরকে আমি আলোচনা করব। এটা হচ্ছে খুব বড় একটা পার্ট আছে এটার, ঠিক আছে? সেটা তোমাদেরকে আলোচনা আমি করে দেবো। বুঝে গেল? তো তোমরা এতটা পর্যন্ত ক্লিয়ারভাবে বুঝতে পারলে, এতটা পর্যন্ত বুঝার কোনো প্রবলেম নেই তো তোমাদের আর। এটা তোমাদেরকে বাকিটা আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? চলো।